সাফজয়ী অনূর্ধ্ব-20 দলের ফুটবলারদের 1 লাখ টাকা করে পুরস্কার দিয়েছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। দেশে ফেরার একদিন পরেই খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে চেক তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সাফ ট্রফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার আগ্রহ জানিয়েছে অধিনায়ক মিঠু চৌধুরী। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা। দল দেশে ফেরার আগেই ঐতিহাসিক এই অর্জনে সংবর্ধনার ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী শনিবার বিমানবন্দর থেকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ছাদখোলা বাসে হাতিরঝিলে এনে হয় প্রথম সংবর্ধনা। সেই উদ্যোগের পেছনে ছিলেন আমিনুল হক। নিজে ফুটবল দলের সাবেক অধিনায়ক হওয়ায় অন্যদের চেয়ে তার খুশিটা একটু বেশি। তাদেরকে যাতে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করি। এবার সংবর্ধনা হলো জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে। খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেকে 1 লাখ টাকার চেকের পাশাপাশি তরুণ ফুটবলারদের উজ্জীবিত করতে দেয়া হয় ক্রীড়া কার্ড। সঙ্গে সব ধরনের সহযোগিতার আশ্বাসও মিলেছে। আমরা অবকাঠামোর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে শুধু খেলোয়াড়দের দিকে। খেলোয়াড়রা যদি স্বাবলম্বী হয়, খেলোয়াড়রা যদি ভালো থাকে, খেলোয়াড়রা যদি দেশের জন্য সংগ্রাম করতে পারে, ভালো কিছু অর্জন করার জন্য আমরা সেই সকল সুযোগ সুবিধা আমাদের প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য আমরা নিশ্চিত করতে চাই। যার শটে স্বপ্নপূরণ সেই রোনাল্ড সুলেভান বাংলাদেশের মানুষের প্রেম দেখে বিস্মিত। ঢাকায় তাদের ঘিরে এত আয়োজন কল্পনাও করেননি। এই দলের সদস্য হতে পেরে আমার বেশ ভালো লাগছে। দলে অনেক ভালো পারফর্মার রয়েছে। আমাকে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। সেই ব্যবস্থাটা যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের করে দেয়। ফুটবলারদের ক্রীড়া কার্ড দেওয়া হলেও এখনই বেতনের আওতায় আসবেন না তারা। কার্ডের অন্য সব সুবিধা পাবেন যুব ফুটবলাররা। বাংলাদেশের এই সাফল্যের অন্যতম কারিগর আমেরিকান প্রবাসী সুলিভান ব্রাদার্স। মঙ্গলবার ফিরে যাবেন রোনাল্ড ও টেকলান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।